প্রধান উপদেষ্টার রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে দেশ ভোটের ট্রেনে উঠেছিল আগেই। ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে যেন সেই ট্রেন চলতে শুরু করলো। পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও এই নির্বাচনে ভোট উৎসব দেখেছে দেশবাসী। বিশ্লেষকদের মতে ডাকসুর প্রভাব পড়তে পারে জাতীয় নির্বাচনে, থাকবে নানা সমীকরণও, অনুপ্রেরণা হতে পারে আয়োজক সংশ্লিষ্টদের। আওয়ামী লীগ শাসনামলে গেল ১.৫ দশকে ভেঙে পড়েছিল দেশের নির্বাচন ব্যবস্থা। একতরফা ভোটের বৈধতা নিয়ে প্রশ্ন ছিল সব মহল থেকে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার পতনের প্রায় ১ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন ঘিরেছিল নানা উত্তেজনা। সবকিছু ছাপিয়ে অন্তর্বর্তী সরকারের সময়ে অনুষ্ঠিত হয় ৩৮তম ডাকসু নির্বাচন, যা অনেকের চোখে কেবল ছাত্র সংসদের ভোট নয়। ডাকসুর সাবেক নেতারা মনে করেন এই নির্বাচনের ফলাফল হয়তো সরাসরি জাতীয় রাজনীতির সমীকরণ বদলাবে না, তবে উৎসব মুখর পরিবেশ নিশ্চিত করার বড় নিয়ামক শক্তির বার্তা দেবে অংশগ্রহণমূলক ভোটের। এই নির্বাচনে প্রচুর ভোট পড়েছে, শতকরা ৮০% উপরে। এটা ছাত্র সমাজ যে এটা গণতান্ত্রিক চর্চা, সামাজিক সাংস্কৃতিক চর্চার যে একটা ক্ষেত্র ডাকসু, এটা শুধু রাজনীতি বিষয় না। নির্বাচন চলাকালীন বা ভোট গণনার সময় কোনো রকম পারস্পরিক অবিশ্বাস যেটা আগের সময়গুলো তো হয়েছে, সেটা যেন না থাকে। এই ডাকসু থেকে সেই শিক্ষাটাই হয়তো আসবে। আর বিশ্লেষকরা মনে করেন এই নির্বাচন জাতীয় নির্বাচনের ট্রায়াল রান। জাতীয় নির্বাচনে অবশ্যই এটি প্রভাব ফেলবে, সেটি ফলাফলের ক্ষেত্রে যে প্রভাব ফেলবে তার চেয়েও বড় যে আমরা ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে একটি সুষ্ঠু সুন্দর ভোটের আয়োজন করতে পারলাম। এর ভেতর থেকে আমাদের ইলেকশন কমিশন একটা শিক্ষা গ্রহণ করতে পারে যে আগামী নির্বাচনে এই ধরনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা পরস্পরের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করতে পারে। নির্বাচনে ছাত্র নেতারা আগামী জাতীয় নির্বাচনের প্রচারণার ক্ষেত্রে তারা একজন পোস্টার বয় হয়ে উঠবেন। জাতীয় নির্বাচনের পূর্ব প্রস্তুতি ডাকসু নির্বাচন, এমনটাই মনে করেন এই বিভাগীয় প্রধান। নির্বাচনকে কেন্দ্র করে যে আলোচনাগুলো মানুষের মুখে এবং তৃণমূলে যে কথাগুলো আসছে, সেটা হচ্ছে যে তারাও একটা জাতীয় নির্বাচন খুব দ্রুতই, যথাসম্ভব রিজনেবল একটা টাইমের মধ্যে তারা চায়, এবং এইরকমই হয়তো সবাই আশা করছে যে স্বতঃস্ফূর্ত এবং খুব একটা ভালো পার্সেন্টেজের উপস্থিতিও জাতীয় নির্বাচনেও তারা আশা করছে। নতুন নেতৃত্ব ক্যাম্পাসকে দলীয়করণ মুক্ত রাখবে বলে আশা করেন এই রাজনৈতিক বিশ্লেষক। সেই পুরনো জিনিসের পুনরাবৃত্তি না হয়, অর্থাৎ আপনার একটি দলীয় সরকারের প্রভাব যেন ছাত্র সংগঠনে বা ছাত্র সংসদগুলোতে এড়ানো যায়। ডাকসু নির্বাচনে ৮০% বেশি ভোটারের অংশগ্রহণ আগামী জাতীয় নির্বাচনে সব পক্ষের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করেন বিশ্লেষকরা। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।